चलो तुझको एक ऐसे देश में मिलती है जहाँ खुशियाँ परियों के भेष में मिलती है जहाँ खुशियाँ परियों के भेष में परियों के भेष में। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে প্রীতিশা মানে মিষ্টু সোনা মানে আমার দাদার মেয়ে, ওর অন্নপ্রাশন। তো আজকের ভিডিওটা আমি ওকে দিয়ে শুরু করেছি। তো এখানে দেখো সকাল সকাল উঠে মহারানী এখন খাচ্ছেন। আজকে তো ওনার দিন, সব কিছু ওনাকে নিয়েই হবে। তো উনি খাচ্ছেন এখন। তারপর এখানে দেখো সকালে রান্না বাড়ার ব্যবস্থা করা হচ্ছে। বৌদির মা, তারপর হচ্ছে আমার মা, দিদা, পিসি সবাই মিলে সকালের রান্না বাড়া এগুলোর ব্যবস্থা করছে। আর এদিকটায় বেলুন, রিবন এইসব আনিয়ে রাখা হয়েছে। তারপর এখানে দেখো আমি মিষ্টি খাচ্ছিলাম, মানে সকালের ব্রেকফাস্ট আর কি, ওটাই খাচ্ছিলাম। আর মিষ্টুকে এদিকে কোলে নিয়ে রেখেছি, ও কান্না করছিল, নিচে থাকতে চাইছিল না, তাই কোলে নিয়ে রেখেছি। আর ওদিকটায় বেলুন, রিবন এইসব রেডি করা হচ্ছিল, বোন একটু একটু করে রেডি করছিল। তারপর আমিও রেডি করব। এদিকে মিষ্টু কাঁদছিল, তাই ওকে কোলে নিয়ে ঘোরাচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখো আমিও বেলুন এবার ফোলানো স্টার্ট করেছি, অনেকটা বেলুন। তো আমি আর বোন মিলে সব কিছু সাজাবার চেষ্টা করছি অল্প অল্প করে। তো চলো তোমরা দেখতে থাকো, আর কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে কোনার ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে কোনার ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টাকা বিনি টানা টুনি টাকা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। আর এইখানটায় দেখো আমরা বেলুন ফুলাচ্ছি সবাই মিলে, আর ভাই এখানে বেলুনটা নিয়ে খুব মজা করছিল, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো বেলুন ফুলানি আর এদিকটা সাজানো মোটামুটি কমপ্লিট। আর এখানে দেখো মহারানী এবার স্নান করবেন। তো এখানে যা যা নিয়ম করার আছে আর কি, ওগুলো মাসি ওরা সবাই রেডি করে রেখেছে। হলুদ দিয়ে স্নান করানো হবে, তারপর ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করা হবে। তো এতে দেখতে পাচ্ছ। আর ও এতটা মানে ওই সময়টাতে সবাই এত ব্যস্ত ছিল, মাথার উপর যে একটা রুমাল দিতে হবে সেটা খেয়াল ছিল না। এমনিতে মাসি ওর মাথার উপর এরকম ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিয়েছে। তো যাই হোক, এখন স্নান করানো হচ্ছে, তারপর ওকে রেডি করিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর এবার দেখো ওর মা ওকে আশীর্বাদ করছে। खुशियाँ परियों के भेष में मिलती है जहाँ खुशियाँ परियों के भेष में परियों। আর এখানে দেখো মহারানী এখন সাজুগুজু করছেন, স্নান শেষ, এখন জামা পরে সাজুগুজু করছেন, কারণ উনি এখন মন্দিরে যাবেন। আজকে তো পুরোটাই ওনারই দিন, ঘোরাফেরা করবে, খাবে দাবে আর কি। তো ওর মা ওকে রেডি করিয়ে দিচ্ছে, এখন মন্দিরে যাবে। তো যারা যারা যাবে ওরা সবাই রেডি হচ্ছে, আর এদিকে ওনাকেও রেডি করা হচ্ছে। আর ওকে দেখো পুরো ডল লাগছে দেখতে। মাসি ওকে পাগুলো যে ও মানে উপর নিচ করেছিল, মাসি তার জন্য ওকে ধরে রেখেছে, ফটো উঠাবে বলে। আর দেখো খুব কিউট লাগছিল, জামাটা ওর থেকে একটু বড় হয়েছে কিন্তু তাও মানে প্রিন্সেসের মতন লাগছিল। আর ওর মা এখানে ওকে ফটো উঠাচ্ছে দেখো। আর ওদিকটায় বোন বেলুনগুলোকে বেঁধে বেঁধে এক সাইড করে রাখছে, ওগুলো ওয়ালে লাগিয়ে সাজানো হবে। তো চলো দেখতে থাকো।
আর হচ্ছে এখানে তোমাদের সাথে পরিচয় করে দিই, এখানে পিসি বসে আছে, পিসিকে তো তোমরা অনেকেই দেখেছো। আর এখানে হচ্ছে এই যে ব্রিঞ্জেল কালারের শাড়িটা পরে আছে, উনি হচ্ছেন আমার বড় মাসি। আর পাশেই চশমা পরে একজন মাস্টারনি বসে আছেন। তো যাই হোক, মাস্টারনি না, ওটা হচ্ছে আমার মেজো মাসি। তো মেজো মাসি এসেছে, এখান থেকে আধা ঘন্টার রাস্তা, ওরা যেখানে থাকে ওখান থেকে এসেছে এখনই অন্নপ্রাশনের জন্য। তো সাথে বোন মেসো ওরাও এসেছে। এই যে এটা হচ্ছে আমার মাসির ছোট মেয়ে, তো ওর নাম হচ্ছে সোনাক্ষী। তো ও হাই বলছিল, ওকে বলছিলাম যে হাই বল একবার, তো হাই বলছিল। এদিকে ভাই দেখা যাচ্ছে, আর এদিকটায় মহারানী এখন ওনার কাকাইয়ের কোলে ঘুরছে। এখন ওর মেজো কাকাইয়ের কোলে উঠেছে। আর আমি গিয়ে ওকে ভিডিও করেছিলাম, কান্নাকাটি করছিল। এক তো জামাটা হয়তো ওর অস্বস্তি লাগছিল, তার মধ্যে এত মানুষজন, এত কিছু হইচই, এইসব কিছু দেখে ও হয়তো অবাক হয়ে গিয়েছে, কান্নাকাটি করছিল। তার সাথে হয়তো খিদেও পেয়েছিল, আর তাই জন্য ওর মেজো কাকাই ওকে নিয়ে ঘুরছিল। তো ওই দিকটাই একটু ভিডিওতে রেকর্ড করলাম। আর এখানে দেখো সবাই রেডি, বাইরে বেরিয়ে এখন মহারানীকে নিয়ে যাওয়া হবে মন্দিরে। তো সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছে, যে দুই মাসি আমার যাচ্ছে মন্দিরে, ওদের সাথে যাবে। আমি যাইনি, কারণ ঘরে কিছু কাজ ছিল, মানে সাজানো গোজানো এইসব কাজ ছিল, তাই আমি যাইনি। এই দেখো দাদা, মানে মিষ্টুর বাবা, দেখতে পাচ্ছ ব্লু রঙের পাঞ্জাবি পরা, ও যাবে, রেডি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার মেজো মাসি দেখিয়েছি না, ওই মাসির হাজব্যান্ড আমার মেসো। তো মোটামুটি সবার সাথে এখন পরিচয় করে দিলাম। আরও মানে লোক আছে, তো ওরা তো পরে আসবে। তো সবার সাথে আস্তে আস্তে করে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। এবার এখন দেখো যারা যারা যাবে মন্দিরে সবাই বের হয়ে গেছে। আর রাস্তাটার অবস্থা দেখেছো কী অবস্থা। এখানে দেখো মেজো মাসির বড় মেয়ে, যেটা ইয়েলো কালার কুর্তি পরে হাই করেছে, এটা হচ্ছে আমার মেজো মাসির বড় মেয়ে, এই যে দেখতে পাচ্ছ। আর সেকেন্ড যে হাই করেছে, এটা হচ্ছে আমার বড় মাসির বড় মেয়ে। আর এখানে দেখো প্রিয়াংশী বোনের কোলে উঠে দেখছিল ওদিকটায়। প্রিয়াংশীকেও নিয়ে যাওয়া হয়নি, কারণ ও অনেকটাই ছোট, কীভাবে কে কার সাথে গিয়ে থাকবে, তাই ওকে নিয়ে যাওয়া হয়নি। তো যারা যারা মন্দিরে যাওয়ার চলে গেছে। আর এদিকে দেখো দুই বোন এসেছে এখন আমার মামার বাড়ি থেকে। আর আমি যাইনি, কারণটা দেখো, এটা হচ্ছে মেন কারণ। আমি এখানে বসে বসে আলপনা দিচ্ছিলাম। আর আলপনাটা না মানে কার্পেটের মধ্যে করা হয়েছিল, তো অলরেডি কার্পেটে একটা ডিজাইন ছিল। আর মানে আলপনাটা যেটা করা হচ্ছে ওটার কালারগুলো মানে মিলিয়ে আনা হয়নি। আমি বলেছিলাম এরকমটা কালার আনতে, কিন্তু মানে ওইটা পাকার মধ্যে সুন্দর ভাসতো, বা সাদা হোয়াইট একটা জায়গাতে কার্পেটে ভাসতো সুন্দর, কিন্তু এই জায়গাটার মধ্যে খুব একটা সুন্দর ভাসেনি, কিন্তু তাও বোঝা যাচ্ছে যে একটা আলপনা দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে দেখো মহারানী এখন খাওয়ার জন্য প্রস্তুত, সব কিছু রেডি করা হয়েছে। একদিকে খাবার, একদিকে আশীর্বাদের জন্য ধান দুব্য দেওয়া হয়েছে, এই দিকটায় পায়েস রাখা হয়েছে, তারপর বই খাতা, আরও যা যা দরকার আর কি, কলমে এইসব কিছু রাখা হয়েছে। আর এই দিকটায় ওর খাওয়ার আয়োজন করা হয়েছে। দুপুর হয়ে গেছে, তো এখন ওকে ওর মামা খাইয়ে দেবে। আর এখানে দুই বোন মিলে এগুলো সাজাচ্ছিল। আর এই যে বসে আছে, যে এ হচ্ছে মিষ্টুর মামা। তো মামাই আজকে খাওয়াতে হয় আমাদের নিয়মে, তাই মামা খাওয়াবে। আর এদিকটা আমরা ভেবেছিলাম পুরো ফুল মানে গেন্দা ফুল দিয়ে, গেন্দা ফুল মানে গাঁদা ফুল, যেটাকে তোমরা গাঁদা ফুল বলো আর কি, তো ওটা ফুল দিয়ে আমরা সাজাবো, গোটা গোটা ফুল দিয়ে। তো আমরা পাইনি ওরকমটা ফুল, তাই এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে সাজানো হচ্ছে। আমরা ভেবেছিলাম যে গোটা ফুল পেলে পুরো গোটা ফুল দিয়ে সাজানো হবে আরও সুন্দর করে, কিন্তু পাইনি। কি করা যাবে, যতটুকু পেয়েছি অতটুকু দিয়েই সাজিয়ে দিয়েছে। আর এখানে মিষ্টু খুব কান্নাকাটি করেছিল, জানি না কেন, অতিরিক্ত মানুষ দেখেছে হয়তো, বা খিদে পেয়েছিল, বুঝতে পারছিলাম না, খুব কান্নাকাটি করছিল। তো ওর মামাও মানে কনফিউজ হয়ে গেছে কি খাওয়াবে কি না, কিভাবে করবে। তো যাই হোক, ওর কান্নাকাটি দেখে সবাই ওকে চুপ করানোর
এখানে দেখা যাচ্ছে ও খাতার উপর হাতটা রেখেছে, মানে ও তো ছোট বোঝে না, তো জোর করে রাখানো হয়েছে আর কি। তো যাই হোক খাতাটা ধরেছিল, তার মানে সবাই ধরে নিয়েছে যে এটা ওর পড়াশোনার মধ্যে ইন্টারেস্ট হবে, তো ওরকমভাবে ব্যাপার আর কি। যেটা ধরবে ওর দিকে ওর বেশি ইন্টারেস্ট হবে, সেটাই আর কি। আর এখানটায় দেখো ওরা একটু মাস্তি করছিল। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সবাই এখানে খাওয়া দাওয়া করবে। আর এখানে দেখো মিষ্টুর মেজো কাকাই বসে গেছে খেতে, তারপর এখানে দাদা দেখো পরিবেশন করছে। আর প্রায় সবাই বাইরে থেকে যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছে সবাই আস্তে আস্তে আসা শুরু করেছে, আর এখানে খাওয়ানো হচ্ছে। আর এদিকে দেখো আমার দিদির ছেলে, ওকে তো আমার ব্লগে অনেকটাই দেখেছো তোমরা, আবারও দেখিয়ে দিলাম। এই যে দিদি দেখতে পাচ্ছ, ওরই ছেলে। দিদি এখন ওর ছেলের জন্য খাবার বানাচ্ছে, আর এখানে মা প্রিয়াংশীকে নিয়ে বসে আছে। আর এইখানে দেখো আমার আরেকটা দিদি, মানে আমার মামার মেয়ের মেয়ে, ও হচ্ছে ওর নাম হচ্ছে আয়ুষী, আমার দিদির মেয়ে। তো প্রিয়াংশী আয়ুষী ওরা প্রায় একই সমবয়সী, 1 মাসের ছোট বড়, 1 মাস না ধরো 23 দিনের ছোট বড়, প্রায় সমবয়সী। তো ওরা দুজনেই একসাথে যখনই হয় তখনই খেলাধুলা করে। আগেও তোমরা আয়ুষীকে আমার ব্লগে দেখতে পেয়েছো, তো ও এসেছে। আর এখানে দেখো মাম্মাকে বলছিলাম যে হাই বলো, ফ্লাইং কিস দাও, এগুলো ও করে থাকে ব্লগের মধ্যে, তো ওটা করছিল। আর এদিকটায় বসে আছে বোন, দেখতে পারছো, বলেই তো দিলাম ও আমার মেজো মাসির বড় মেয়ে, ও হচ্ছে আমার বোন। তো ওকে বলছিলাম যে হাই বল আমার ব্লগে, সবাইকে হাই বলাচ্ছি, তুইও একটা হাই বল। তো তাই ও হাই বলছিল, বলছিল যে দে ক্যামেরাটা আমি ধরি, তারপর হাই বললো দেখো। আর এদিকটায় অনেকটা লোক আসা মানে শুরু হয়ে গেছিলো, সবাইকে খাওয়া দাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, এই যে দেখতে পারছো। আর আমিও বসে গেছিলাম, আমি একদম লাস্টের দিকে বসেছিলাম, দেখতে পাচ্ছ আমি আর বোন একসাথে বসেছি খেতে। আর এখানটায় প্রিয়াংশী দেখো কি করছে, আয়ুষী মানে ওর বোনকে আদর করছে, কিস করছে, দেখতে পাচ্ছ কি আদর করে কিসটা দিল। তো এখানে মাসি বসে আছে সামনে। তারপর আমার খাবার দাবার দেখো, তো খাচ্ছিলাম, ভাবলাম যে না একটু খাবারটাও শেয়ার করি ব্লগের মধ্যে, কোনো সময় তেমনভাবে শেয়ার করা হয় না, তো সেটাই একটু শেয়ার করছিলাম। একদিকে খাচ্ছিলাম আর আরেকদিকে মোবাইলটা ধরে রেখেছিলাম, মানে এত লজ্জা লাগছিল কি বলবো। আমি কোনো জায়গায় গিয়ে এরকম খেতে খেতে ভিডিও করি না, সেই দিন যেহেতু প্রোগ্রামটা বাড়িতে হচ্ছিল তাই আমি এরকমভাবে ভিডিওটা করলাম। তাও মানে অনেকে দেখছিল, লজ্জাও লাগছিল, তো কি করব, লজ্জা তো ভাঙতে হবে, কারণ যেহেতু ব্লগ করি, আমি ব্লগ করা স্টার্ট করেছি, তাহলে লজ্জা তো ভাঙতেই হবে। আর এখানটায় দুই বোনে মিলে নাচানাচি খেলাধুলো করছিল। আর আরেকটা কথা, আমার সত্যিতে খুব মানে লজ্জা করে কোনো জায়গায় গিয়ে ভিডিও করতে, তাও কি করব, ব্লগিং যখন স্টার্ট করেছি ভিডিও তো করতেই হবে। আর এইজনকে দেখাচ্ছিলাম, উনি হচ্ছেন আমার রাঙা মামি। রাঙা মামি মানে আমার ছোট মামি, তো আমি ওনাকে রাঙা মামি বলি, মামাকেও রাঙা মামা বলি। তো এখানে দেখো দিদি, আয়ুষীর মা বলছিলাম না, ওই যে গ্রিন কালার শাড়িটা পরে আছে, ও হচ্ছে আয়ুষীর মা, মানে আমার মেজো মামার মেয়ে, আমার দিদি। তো ও একটা স্কুলে চাকরি করে, হেডমাস্টার হয়েছে এখন। তো দেখো পুরো মাস্টারনি লাগছে না, একদম পারফেক্ট ফিটফাট থাকতে সবসময় পছন্দ করে, তাই ওই দিন ওকে খুব সুন্দরও লাগছিল দেখতে শাড়িটা পরে। আর এখানে মা আয়ুষীকে কোলে নিয়ে দেখছিল, আর এটা হচ্ছে মিষ্টুর ছোট কাকাই খাচ্ছিল, ওখানে ভিডিওটা করলাম। আর এখানটায় দেখো মাসিকে ডেকে এনেছে, আমি বললাম এসো তোমার সাথে একটু ভিডিও করি, তোমাকে একটু ভালো করে আমার ব্লগে দেখাই। তো ওরা এখন বাড়ি চলে যাবে, মানে মেজো মাসি, ওরা দুই বোন মেশো সবাই মিলে এখন বাড়ি চলে যাবে, ওদের বাড়িটা কাছেই, আধা ঘন্টা দূরে, তো চলে গেছে বাড়িতে। আর এইখানে দেখো আমার বৌদির কাণ্ড, তোমরা নিজেই শুনে নাও। সবার দেখো সবাই টাকা দেওয়া হয়ে গেছে, লাস্ট কামলি বাড়িতে বয়ে রয়েছে, এখনো টাকা দেওয়া হয় নাই, টাকা দিয়ে পার করা হইব এখন। কামলি বাড়িটা দিয়ে তো দিয়ে পার কর।
তারপর বিকেলে একটু আনন্দ করলাম, আমি বোন সবাই মিলে একটু রিলস বানালাম। আর এখানে দেখো সকালে শুরু করেছি মিষ্টু সোনাকে দিয়ে, রাতেও শেষ করেছি মিষ্টু সোনাকে দিয়ে, ভিডিওটা শেষ করলাম। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আর আমার ভিডিওটা এতটুকু দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের জন্য টাটা, বাই বাই।